হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা যেই জায়গায় হয়, এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে সাকিনা অর্থাৎ প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। দুই নম্বরে ওয়াশিয়াতুহুমুর রাহমাত, ওই মজমাটাকে আল্লাহর রহমত বেষ্টন করে লয়। তিন নাম্বার হলো হাফফাত আলাইহিমুল মালায়েকা, ওই মজমাটাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে লয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরেকটা পুরস্কার হলো, এক নাম্বার তো সকিনা নাজিল হয়, দুই নাম্বার রহমত বেষ্টন করে লয়, তিন নাম্বার হলো রহমতের ফেরেশতারা বেষ্টন করে। সবচেয়ে বড় পুরস্কার যেটা হলো সেটা হলো এই যে আমরা বৈশাখ কোরআনের আলোচনা করতেছি, হাদিসের আলোচনা করতেছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসমানে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ওয়া যাকারাহুমুল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলে। জান্নাতের বাগানে বসলে যে কয়টা ফায়দা হয়, এর এক নাম্বার হলো এই জান্নাতের বাগানে যতক্ষণ বসা থাকবেন, যতক্ষণ বসা থাকি, যত মানুষ বসা থাকবে, প্রত্যেকটা মানুষের শ্বাস এবং নিঃশ্বাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের আমল নামায় সওয়াব লেখা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জান্নাতের বাগানে বসার সাথে সাথে যারাই বসবে, নবী বলেন আল্লাহ পাক তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই কথাটার একটা ব্যাখ্যা করেছেন। ইমাম কুরতুবী বলেন, আল্লাহর নবী যে বলেছেন জান্নাতের বাগানে বসলেই যারাই বসবে অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ইমাম কুরতুবী ওই একটা কথাটার একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন আল্লাহ পাক জান্নাতের বাগানে বসলেই অতীতের সব গুনাহ মাফ করবেন বলতে সগীরা গুনাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ইমাম কুরতুবী বলেছে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কবিরা গুনাহ মাফ হয় না। কোরআন হাদিসের চশমা লাগায়া যে এখন দেখতে পারছি আমরা যে পজিশনে আছি, যে অবস্থায় আছি, মুসলমান সগীরা গুনার সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান এখন কবিরা গুনাহ কে কত বেশি করতে পারে এটার প্রতিযোগিতায় আছে না নাই? এর বাস্তব প্রমাণ একটা উদাহরণ দেই, যে মুসলমান সগীরা গুনার সাথে কোনো সম্পর্ক নাই, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয়ে যায়, বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে আল্লাহ পাকের এমন বান্দা আমরা হইছি, কবিরা গুনাহ কে কত বেশি করতে পারে এর প্রতিযোগিতায় আছে। এর উদাহরণ হলো এই যে 1 জানুয়ারিতে রাতের বেলায়, রাতের 12টায় যা হইছে, আমার একটা 10 মাসের বাচ্চা আছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আমি আমার বাচ্চাটাকে নিয়ে বয়েছিলাম। যেভাবে 12টার পরে আতশবাজি করা হয়েছে, ছোট্ট মানুষ। কারণ হলো গত বছর দেখেছি এই 1 জানুয়ারি পালন করতে গিয়ে প্রায় 4টা শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই চিন্তায় এই বছর যদি এমন হয়, আমারও তো একটা বাচ্চা আছে। রাতের 12টার পরে এশার নামাজ পড়তে পারে নাই, শুরু হয়ে গেছে। এরপরে রাতের 12টার পরে কি যে একটা অবস্থা, আমার মনে হয়েছে এটা বাংলাদেশ না, মনে হচ্ছে ইউরোপের কোনো দেশ এটা হয়ে গেছে এরকম। কথা বলেন ঠিক কিনা?
অথচ 1 জানুয়ারি পালন করার আগে এটা কোথা থেকে আসলো, এর প্রতিষ্ঠাতাকে, এটার মূল ভিত্তি স্থাপন কে করেছে, আপনি একজন মুসলমান হিসেবে জানার দরকার আছিল না? ছিল কি ছিল না? জোরে বলেন। ওই ইতিহাস আমি বলবো না, কারণ সময় অল্প। একটা মাসালা আপনাদেরকে বলে যাই, মাসালাটা ভালো করে মাথায় রাখেন। আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়েন অথবা রাতের বেলা কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে যদি আপনার পাশে যে ঘুমাবে, ধরেন আপনার স্ত্রীর ঘুমের যদি ডিস্টার্ব হয়, আপনার জন্য রাতের বেলা তাহাজ্জুদ পড়া হারাম। রাতের বেলা আপনি ইবাদত করবেন, আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে যদি আপনার পাশে যে ঘুমায় আপনার স্ত্রী, তার যদি ঘুমের ডিস্টার্ব হয়, আপনার জন্য কোরআন তেলাওয়াত করা হারাম। কথা বুঝতে পারছেন? তাহাজ্জুদ তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। ওই সময় রুমেরা একটা ওই যে আমল চালু করছে বিধর্মীরা, ওই আমলটা আপনি করতে গিয়ে রাতের বেলায় আসার পরে কত হাজার হাজার মানুষের ঘুম ডিস্টার্ব করেছেন, তার মানে আপনি একটা কবিরা গুনাহ করছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় হয়তো আপনার জবাব দেওয়া লাগবে না, কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু আপনি মনে রাখেন আপনার দ্বারা ওই রাতে কয়টা কবিরা গুনাহ হয়েছে গয়না রাখেন। 1 নাম্বার 1 জানুয়ারি, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়, রুমেরা এটা চালু করে গেছে। জানুস নামক মূর্তি আসিল, রোমেরা ওই সময় জানুস নামক মূর্তির ওইটা পালন করতে গিয়ে জানুস নামক মূর্তিকে খুশি করার জন্য এটা পালন করত। 1 নাম্বার কবিরা গুনাহ আপনারা করেছেন, ওই বিধর্মীদের একটা অনুষ্ঠান আপনারা করেছেন। 2 নাম্বার হলো রাতের বেলা অসংখ্য নামাজীদের ঘুম নষ্ট করেছেন, মুসলমানের ঘুম নষ্ট করেছেন। দুনিয়ায় জবাব না দিলেও আখেরাতে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এমন একটা বাগান যে বাগানে বসলে অতীতের সব গুনাহ আল্লাহ পাপ মাফ করে দেন। ইমাম কুরতুবী বলছেন, গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। আর এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, আমরা এমন একটা জাতি কবিরা গুনাহকে কত বেশি করতে পারে তার প্রতিযোগিতায় লাগছে। কার আগে কে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতায় লাগছে কি লাগছে না? কবিরা গুনাহ আমরা করি কি করি না? তাও এমন কবিরা গুনাহ করি যে কবিরা গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানায়েছেন। এই আসমানের নিচে জমিনের উপরে কত সৃষ্টি আছে, মাখলুক আছে, কোন সৃষ্টিকে কোন মাখলুককে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বলেন নাই। শুধুমাত্র আমরা আল ইনসান মানুষ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। সেই আশরাফুল মাখলুকাত কেন বানাইছেন? সূরাতুত তিন আল্লাহ পাক কয়েকটা কসম খায়া তারপরে বলেছেন, প্রায় 8টা কসম খায়া তারপরে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই মানুষদেরকে আমি একমাত্র বানাইছি, অন্য কোনো কারণ না। ইল্লা লিয়াবুদুন, মানুষদেরকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে ঘাড় থেকে নিয়ে গলা থেকে নিচ পর্যন্ত সমস্ত বডিটা বানাইছে ফেরেশতারা, হাত বানাইছে ফেরেশতারা, পায়ের কারিগর হলো ফেরেশতারা, আপনার পুরা শরীরের কারিগর হলো ফেরেশতারা। আর এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন, এই যে মাথা সহ চেহারাটা, এই চেহারাটা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এই চেহারাটা কেন বানাইছে? কেন বানাইলো? শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি যে আমরা যে কবিরা গুনাহ করি, কেমন কবিরা গুনাহ করি দেখেন। নিজের হাতে আল্লাহ পাক চেহারাটা বানায় দিছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আমার এই বাংলাদেশে আল্লাহ বানানো কত চেহারা আছে, আল্লাহকে সেজদা না দিয়া মাজারে সেজদা দিয়ে আছে না নাই? যেই মালিক চেহারা বানাইলো মালিকের ইবাদত করার জন্য, যে মালিক নিজের হাতে চেহারাটা বানাইছে মালিককে সেজদা করার জন্য। আর মানুষ নামে কিছু পশু আছে, জানোয়ার আছে, মালিককে চিনে না, মালিককে না চিনা একটা মানুষ আর একটা মানুষ গিয়া মানুষের মাজারে গিয়া সেজদা মারে, আছে না নাই? আমার দেশে মাজারের অভাব নাই। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন খুব কম দেশ আছে যে দেশে এত মাজার নেই। শুধুমাত্র একটা দেশ, সেটা হলো বাংলাদেশ। পৃথিবীর এমন বহু দেশ আছে যে দেশে এত মানুষ নাই, আর বাংলাদেশে তো মাজার। বাংলাদেশে প্রায় 48,000 পীর, 48,000 পীরের মাজার আছে। কয় হাজার পীর? 48,000 মাজার। পৃথিবীর এমন বহু দেশ আছে 48,000 মানুষ নাই বসবাস করার জন্য। আর বাংলাদেশ এমন একটা আজব দেশ, বহু দেশ আছে এত মানুষ নাই, আর বাংলাদেশে এত মাজার। বাবার অভাব নেই। মাজারও কি সেই মাজার যেখানে গেলে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনার আমল নামা গোনা হচ্ছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। প্রতি সেকেন্ডে ঈমান নষ্ট হচ্ছে। আমি কেন মরি না, আজরাইল কি আমারে চিনে না? নাউজুবিল্লাহ কে বাড়ি গিয়া বলবেন মিয়া, আমি কেন মরি না, আজরাইল কি আমাকে চিনে না? হয়তো 2 দিন পরে মরতাম, আগে মরলে কি গতি। পরে একটা টান দে, ওটা আমি তো শিল্পী না, পারি না। সিগল বাবা। কি বাবা? বাংলাদেশে বাপের অভাব নেই, এত বাবা। আহা, সিলেটে এক জায়গায় মাহফিলে গেলাম, গিয়ে দেখলাম, গান শুনলাম, বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর হয় নদী কেন ভাঙ্গে? কোরআন যদি আল্লাহর কিতাব হয় তেল চোরা কেন খায়? ও মোল্লাজি, কোরআন বুঝা পড়নি, আছে না নাই? তার কথা অনুযায়ী মসজিদ আল্লাহর ঘর না, ওর কথা অনুযায়ী কোরআন আল্লাহর কিতাব না। আবার আমগরে ধাক্কা দেয়া, গোতা দেয়া কর, ও মোল্লাজি কোরআন বুঝা পড়নি, নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আছে না নাই? আমি আমার আলোচনার সামনে দিকে যাচ্ছি, শুধুমাত্র এই কথাটা বোঝাচ্ছি যে আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত করবো, এবং আল্লাহর ইবাদত না করে একজন মানুষ আরেকজন মানুষের কবরে গিয়া সেজদা দেয়। একজন মানুষ আরেকজনকে সেজদা করা, এর নামেই হচ্ছে শিরিক। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, শিরিক গুনাহ মাফ করবেন না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কোরআনের আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শুনুন, আমি আল্লাহ চাইলে নামাজ পড়ো নাই, নামাজের গুনাহ মাফ করে দিতে পারি। যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেও নাই, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি। হজ ফরজ হয়েছিল, হজ করো নাই, এটা আমার হক, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারি। তবে শোনো শোনো, তোমরা শিরিক নামক যে গুনাহ আছে এই গুনাহ করবা না। আমি আল্লাহ কোরআনে বইলাই দিছি, শিরিক গুনাহ যে নিয়ে আসবা আমি আল্লাহ তাকে মাফ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরিক কত বড় গুনাহ! লুকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করে, হযরত লুকমান তার সন্তানকে ডাক দেয়, বলে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান বলেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না,
কারণ শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আযীম যে কত বড় এটা আমি বোঝাইতে পারবো না। একটা নদীতে কত পানি আছে, পানিটা মাপা যায় কি মাপা যায় না? অনেক বড় বালুর টিলা, বালু মাপা যায়, পানি মাপা যায়, এমনকি বাতাসও মাপা যায় কি যায় না? কথা বলেন, বাতাস মাপা যায়। কিন্তু আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক এত বড় গুনাহ। আযীম মানে হলো দুনিয়ার সব জিনিস মাপা যায়, আল্লাহ পাক বলেন শিরিক এত বড় গুনাহ, দুনিয়ার কোনো যন্ত্র নাই এই গুনাহটা মাপার মতো কোনো যন্ত্র নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সমস্ত প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা, ছোট্ট একটা সূরা, সেই সূরাটা তেলাওয়াত করেছি। সূরাটার পরিচয় দিয়ে তারপরে শিশু বক্তা আজকে যিনি বিশেষ আকর্ষণ, সায়েম মাহমুদ শিশু বক্তা, ও আসার আগ পর্যন্ত যতটুকু বলা যায়, তো কোরআনুল কারীমে 114টা সূরা, 114টা সূরার একটা সূরা, ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরাটা হচ্ছে সূরাতুল আসর। এর সিরিয়াল নাম্বার যদি বলি, কোরআনুল কারীমের এই সূরাটা 103 নম্বরে আছে। বুঝে থাকলে বলুন, কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? এই জবাবটা খুব আস্তে দেন। সব জায়গায় আমরা মুসলমানরা এই জায়গায় দুর্বল। ময়মনসিংহে এক জায়গায় বয়ান করলাম, প্রায় কয়েক হাজার লোক সামনে, বললাম নামাজ ভাঙ্গার কারণ কয়টা? অল্প কয়জনে জবাব দিছে, বাকি হাজার হাজার লোকের জবান বন্ধ। কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? সবাই একসাথে বলেন, কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? 114টা সূরা। এর একটা হচ্ছে সূরাতুল আসর, ছোট্ট একটা সূরা। কোরআনুল কারীমে যত ছোট ছোট সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের ছোট সূরা না বড় সূরা? জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট সূরা না বড় সূরা? এরকম আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরাটাও কুল হুয়াল্লাহ ইন্না আ'তাইনার মতো একটা ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত হলো, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে কোনো মানুষ যদি শুধুমাত্র সূরাতুল আসর বুঝে শুনে পড়ে আর আমল করে, ইমাম শাফি বলেন ওই ব্যক্তির জন্য সূরা আসরেই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। ইমাম শাফি বলেছেন। আল্লাহর রাসূলের দুইজন সাহাবী ছিল, বিশ্ব নবীর দুইজন সাহাবী। সূরাতুল আসরকে তারা এত ভালোবাসতেন, মহব্বত করতেন। এই দুইজন সাহাবী একসাথেই সাক্ষাৎ হইলে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাইতেন, একজন আরেকজনকে না শোনানো পর্যন্ত আলাদা হইতেন না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যে সূরাটা আপনাদের সামনে পেশ করেছি, তেলাওয়াতের দিক দিয়ে একেবারেই ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার বৈশিষ্ট্য কি জানেন? মুফাসসিরিন একরাম লিখেছেন 3 আয়াত বিশিষ্ট সূরা, ছোট্ট একটা সূরা। এই সূরার বৈশিষ্ট্য হলো এর তরজমা, এর ব্যাখ্যা যদি লেখা হয়, ছোট্ট একটা সূরা, এর ব্যাখ্যা যদি লেখা হয়, তরজমা যদি লেখা হয়, বিশাল বড় একটা কিতাব হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এবার আমি আপনাদেরকে বলছি সূরাতুল আসর কেন নাজিল হলো। 1400 বছর আগে আল্লাহ পাক সূরাতুল আসর কেন আল্লাহ পাক তার হাবিবকে দিলেন, জানার দরকার আছে না নাই? ভাই জোরে কথা বলেন, জানার দরকার আছে না নাই? এবার আমি আপনাদেরকে এই কথাটা বলছি, সূরাতুল আসর আল্লাহ পাক কেন নাজিল করলেন?
সূরাতুল আসর আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন, সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল কালাদা। আবু বকরের বন্ধুর নাম কালাদা। প্রায় প্রায় আসতো, আবু বকরের কাছে আসতেন। ওই কালাদা আবু বকর মুসলমান হওয়ার পরে সে বলতেছে, আবু বকরের সাথে সাক্ষাৎ, আবু বকরকে উদ্দেশ্য করে বলতেছে, অমুসলিম কাফের বলতেছে যে আবু বকর তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? তোমার ব্যবসা বাণিজ্য বাটা বসছে। 3 নম্বরে বাপ দাদার ধর্ম ছাড়লা, দুনিয়াও শেষ, তোমার আখিরাতও ধ্বংস। আবু বকরের বন্ধু আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলা বলতেছে। মুসলিম না অমুসলিম? অমুসলিম। মুসলিম না অমুসলিম? অমুসলিম। আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলা বলতেছে যে আবু বকর তোমার মাথা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বাটা পড়ছে, আর তোমার বাপ দাদা ধর্ম ছাড়ছো, একদিক থেকে দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ দেখেন আবু বকরের ব্যাপারে একটু শুনুন। আবু বকর এমন একজন ব্যক্তি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, আমার সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, নবী বলেন আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আসমানের দিকে তাকায় আছে, পিছনের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক থেকে আয়েশা, আম্মা জান আয়েশাকে ডাকতেছে, আয়েশা আপনি আকাশের দিকে তাকায় আছেন কেন? তারকা গোনেন নাকি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তারকা গনি না, তবে আমি একটা চিন্তা করতেছি। চিন্তাটা হলো এই যে আসমানে যত পরিমাণ তারকা আছে, এই পরিমাণ নেক আমল আছে আপনার এমন কোন সাহাবী আছে কিনা সেটা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা আকাশে যে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেকি আমার এমন সাহাবী আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, তত পরিমাণ আমার সাহাবী আছে, এমন সাহাবী আছে। আম্মা জান আয়েশা বলে, তাহলে নামটা বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, আসমানে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেক আমল আমার উমরের আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আম্মা জান আয়েশার মনটা একটু কালো হয়ে গেছে। বিশ্বনবী আম্মা জান চেহারার দিকে তাকায় বুঝতে পারছে যে আমি উমরের নাম বলছি, তার বাবার নামটা কেন বলি নাই, এই জন্য আয়েশার মন খারাপ হয়ে গেছে। বিশ্বনবী ডাকতে বলে, আয়েশা শুনুন, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে আমি দেখতেছি, তবে আপনার বাবার নাম না বইলা উমরের নাম বলছি, আপনার বাবারটা এবার শোনেন। উমরের তো একটা নির্দিষ্ট পরিমাণ, আকাশে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেকি উমরের আছে, তবে আপনার বাবারটা সই না যান। আমার আবু বকর এমন একজন সাহাবী, আবু বকরের নেক আমল এত পরিমাণ আছে, আকাশে তত পরিমাণ তারকা নাই। আবু বকরের ব্যাপারে কুরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত আবু বকরের মর্যাদা, আবু বকরের সম্মানকে উল্লেখ কইরা বর্ণনা কইরা এমন কোরআন শরীফে অসংখ্য আয়াত আল্লাহ পাক আবু বকরের শানে নাজিল করছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই 2টা আয়াত আবু বকর এবং উমরের শানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। আমি যদি আবু বকর সম্পর্কে বলতে চাই রাত পার হয়ে যাবে, আবু বকরের শান বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকরের ব্যাপারে আরেকটা কথা বলে তারপরে আমার আলোচনার সামনে দিকে যাই।
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে যাবেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে তিনি যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে প্রবেশ করার পর আল্লাহর নবী বলেন, আমি বাইতুল মাকদাস থেকে যখন মেরাজে প্রথম আসমানে পা রাখলাম, প্রথম আসমানে যাওয়ার পরে একটা লেখা দেখতে পেলাম। সেই লেখাটা হলো, সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, আমি ওই লেখাটার দিকে তাকায় আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আরেকটা নাম, সেই নামটা আর কারো না, সেই নামটা হলো আমার সাথী, আমার বন্ধু আবু বকরের নাম আমার নামের পরে প্রথম আসমানে লেখা রাখছে। বিশ্বনবী বলেন, প্রথম আসমান থেকে এরপরে যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে যাবার পরে আমি কালেমা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যার নামটা দেখতে পেলাম তিনি হলেন আমার সাথী আবু বকর, আমার বন্ধু, তার নাম লেখা দ্বিতীয় আসমানে। আল্লাহর নবী বলেন, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেকটা আসমানে আল্লাহর নাম, তারপরে আমার নাম, সপ্তম আকাশ পর্যন্ত আমার নামের পরে আল্লাহ পাক আবু বকরের নামটা লিখে দিয়েছেন। আবু বকরের শান মর্যাদা সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ পাক বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি বলতেছিলাম ওখান থেকে আপনাদেরকে যে তার বন্ধু আলাদা ও মুসলিম কাফের। বিশ্ব নবী আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার মাথা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বাটা পড়ে গেছে, ব্যবসায় তোমার লাল বাতি জ্বলছে, বাপ দাদার ধর্ম ছাড়ছো, তার মানে দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ হয়ে গেছে। তার বন্ধু আবু বকরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে। এবার শুনেন আবু বকর কি বলে। সাইকিদিন আবু বকর বলে, ও কালাদা, ও মুসলিম কাফের, শোনো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে যায়, যে ব্যক্তি ইসলামের ছায়া তলে চলে যায়, আল্লাহ পাক তাকে ধ্বংস করেন না, দুনিয়া এবং আখিরাতে তাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। দুইজনের কথা, একদিক থেকে অমুসলিম কাফির কালাদা তার বন্ধু বলছে কয়েকটা কথা, সর্বশেষ আবু বকর এই কথাগুলা বলছে যে কালাদা শুনো, যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, রাসূলের গোলাম হয়ে যায়, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং সফলতা দান করে দেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। দুইজনের কথা দুই দিকে, কারটা সত্য হবে? এই যে দুইজন বন্ধু কথা বলছে, আমার আল্লাহ কি কথাগুলা শুনছে কি শুনছে না? ভাই জোরে বলেন, শুনছে কি শুনছে না? একদিক থেকে কালাদা তার বন্ধু কাফের তার কথা, আরেক দিক থেকে আবু বকরের কথা, দুই পাক কথাগুলা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরের পক্ষ নিয়ে আবু বকরের কথার সত্য প্রমাণের জন্য আল্লাহ পাক সূরাতুল আসর ৩ আয়াতের সূরাটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আল্লাহ পাক আসমান থেকে ডাইকে বলে, দুইজনের কথা শুনছি, তবে আমার বন্ধু আবু বকর ইসলামের ছায়াতলে আসার পরে সে যে কথাগুলা বলছে, আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে গেলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। আমি তার কথাটা সত্য প্রমাণ করার জন্য সূরাতুল আসর আবু বকরের শানে নাজিল কইরা দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলে। সূরাতুল আসর নাজিল হয়ে গেল। এবার এই সূরাটার নাম সূরাতুল আসর কেন রাখা হলো? আসর নামেই কেন নামকরণ করা হলো? মুফাসসিরিন একরাম বলেন, এই আসর শব্দ দিয়া সূরাতুল আসর শুরু হয়েছে। এই আসর শব্দটাকে উল্লেখ করে, টার্গেট করে আল্লাহ পাক সূরাতুল আসরের নাম কি সূরাতুল আসরের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কি বলছেন? আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন আসরের কসম। কিসের কসম? আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি আল্লাহ। একটু আমার দিকে খেয়াল করুন।
যে আল্লাহ পাক কথা বলতেছেন সেই আল্লাহ কসম দিয়ে তারপরে শুরু করছেন। কথার গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক কসম খাবার দরকার আছে। আল্লাহ পাক যদি, যিনি আমাদের মালিক, যিনি সকল মালিকের মালিক, সেই আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে কথা বলবেন, কোনো কসমের দরকার নাই, কসম ছাড়াও বলতে পারেন। কিন্তু আল্লাহ পাক সূরাতুল আসরে কসম দিয়ে শুরু করছেন। এর কারণ হলো পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ, আমি তোমাদের মালিক, আমি আল্লাহ নিজে কসম খায়া শুরু করতেছি। এই জন্য কারণ হলো সূরাতুল আসরের সামনে যে বিষয়গুলা বলবো, এই বিষয়গুলা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি। এই জন্য আমি আল্লাহ নিজে কসম খায়া তারপরে সূরাতুল আসর শুরু করলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার প্রশ্ন আসতে পারে আপনাদের সামনে যে আল্লাহ পাক সূরাতুল আসরের সময়ের কসম কেন খাইলো? কোরআনুল কারীমে বহু কসম আছে, আল্লাহ পাক কসম খেয়েছেন। অন্য জায়গায় বহু কসম আছে। আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন কলমের কসম, কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম। আল্লাহ পাক অন্য জায়গায় কসম খায়া বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। অভাব নাই কসমের। সূরাতুশ শামসে অসংখ্য কসম খেয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। এভাবে অসংখ্য কসম খাইছে। কিন্তু আল্লাহ পাক সূরাতুল আসরে সময়ের কসম কেন খাইলো? আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, সামনের যে বিষয়টা আমি বলতেছি সেই বিষয়টা হলো সময়ের সাথে সম্পর্ক। এই সময়ের সাথে সম্পর্ক আছে ইতিহাসের, সময়ের সাথে সম্পর্ক আছে মানুষের, এই সময়ের সাথে সম্পর্ক আছে মানুষের হায়াতের সম্পর্ক আছে না নাই? সময়ের দাম আছে না নাই? দেখেন, একজন 90 বছরের বৃদ্ধ মানুষ মারা গেল, 100 বছরের বৃদ্ধ মানুষ মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, তাকে আপনি যেইভাবে গোসল দিবেন, তাকে আপনি যেইভাবে জানাজা দিবেন, 4টা তাকবীর দিয়া জানাজা দিবেন। আর একটা বাচ্চা মাত্র একদিন হায়াত পাইছে, 90 বছরের লোকটাকে যেইভাবে আপনি গোসল দিবেন, কাফন দিবেন, জানাজা দিবেন, 4টা তাকবীর দিবেন, একদিন হায়াত পাইছে, ওই বাচ্চাটাকেও কিন্তু আপনি 4 তাকবীরে জানাজা দিবেন। আপনি এইটা বলতে পারবেন না বয়স কম, তাকবীর 2টা দিলেই চলবে, হবে? জোরে বলেন। সময়ের দাম কত দেখেন। 90 বছরের ব্যক্তি সে যেরকম 4টা তাকবীর পাইছে জানা যায়, একদিন মাত্র হায়াত পাইছে, একদিন তো বেশি বললাম, 1 মিনিটও যদি হায়াত পায়, ওই 90 বছরের ব্যক্তিকে যেইভাবে 4টা তাকবীর দিবেন, তাকেও কিন্তু 4টা তাকবীর দেয়া জানাজা দেওয়া লাগবে, না হলে জানাজা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে একদিন অথবা 1টা মিনিট হায়াত পাইলো, শুধুমাত্র আব্বা আর আম্মা ডাক দেয়া, এরপরে দুনিয়া থেকে চলে গেছে, এই যে 1 মিনিট হায়াত পাইছে, 1টা মিনিট হায়াত পাওয়াতে হয়েছে কি জানেন? আল্লাহ পাক বলেন, এই যে একটা বাচ্চা 1 মিনিট হায়াত পাইলো, ওই বাচ্চার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার 10টা দুনিয়া সমান জান্নাত আল্লাহ পাক দিয়া দিবেন। সময়ের দাম আছে না নাই? আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, সূরাতুল আসরে আমি যে কথাগুলো বলবো, যে বয়ানগুলো আমি করব, ওই বয়ানগুলো মানুষের সাথে, হায়াতের সাথে সম্পর্ক, সময়ের সাথে সম্পর্ক, ওই সম্পর্কটা, ওই সময়ের সাথে সম্পর্ক কিন্তু তোমাদেরও আছে, হায়াতের সম্পর্ক আছে। সুতরাং আমি আল্লাহ পাক সময়ের কসম দিয়া বলতেছি, এই জন্য তোমরা যাতে গভীরভাবে মনোযোগ দিয়া সামনের বিষয়গুলো অনুধাবন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যতটুকু কথা বললাম অল্প সময়, আমাদের এই প্রত্যন্ত এলাকা সবচেয়ে বড় এবং পুরাতন মাদ্রাসা, আমাদের সকলেরই মুরব্বী, আমারও মুরব্বী হুজুর আসছেন, ওনাকে বসায় রেখা যতটুকু বলছি ক্ষমা দৃষ্টিতে দেখা। আর যে কথাগুলা বললাম যারা শুনছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর হস্তে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের জীবন